হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি ডাক্তার সঞ্জয় কুমার। আশা করি ভালো আছেন। আজকে আমাদের মেট্রোমেডিকা হতে ব্রেনিয়া ওষুধটা নিয়ে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের 4 কথার মাধ্যমে আপনাদের নিকট কিছু শেয়ার করছি। তো ব্রেনিয়ার প্রথম কথা কী হচ্ছে, নড়াচড়ায় বৃদ্ধি, অর্থাৎ রোগীর রোগ যাই হোক না কেন, হ্যাঁ, যদি সে নড়াচড়ায় তার রোগ যন্ত্রণা বৃদ্ধি পায় অথবা কষ্ট বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা ব্রেনিয়াকে ভাবতে পারব। তবে বাতের ব্যথা কোনো কোনো ক্ষেত্রে নড়াচড়ায় ও তাপপ্রয়োগে উপশম হয়। দ্বিতীয় কথা কি, শ্লেষ্মিক ঝিল্লির শুষ্কতা, ব্রেনিয়া রোগীর ভিতরটা যেন শুকিয়ে যায়, অনেকক্ষণ পরপর অনেকগুলো করিয়া জলপান করে, কাশি হইলেও তা অতি শুষ্ক, কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা ব্রেনে এর বৈশিষ্ট্য বা বিশিষ্ট লক্ষণ। তৃতীয় কথা, আক্রান্ত স্থান বা বেদনাযুক্ত স্থান চাপিয়ে ধরে উপশম, তবে পেটের ব্যথা তার ব্যতিক্রম। চতুর্থ কথা, ক্রুদ্ধ ভাব এবং ক্রুদ্ধ হইবার ফলে অসুস্থতা। আমরা আগে জেনেছি ব্রেনিয়া রোগীর নড়িতে চড়িতে বা কথা বলিতে কষ্টবোধ করে, তাই কেউ কিছু জানতে চাইলে রাগে ওঠে বা বিরক্ত প্রকাশ করে। ছোট ছেলে মেয়েরা কী যে চায় তা তারা নিজেরাই বুঝতে পারে না। ব্রেনিয়া লক্ষণের চিত্র, ব্রেনিয়া রোগীর রোগ লক্ষণ কখনোই হঠাৎ আসবে না। এর রোগ লক্ষণ ধীরগতিযুক্ত, আস্তে আস্তে বৃদ্ধি পাইয়া রোগটি সর্বসম্পূর্ণ হইয়া ওঠে। ব্রেনিয়া পীড়ার উত্তেজক কারণ অতিরিক্ত গরমের পর ঠান্ডা পড়িলে বা প্রচণ্ড গরমের দিনে বরফ জল বা শরবত পান করিলে বা গরমের পর ঠান্ডা লাগাইলে বা প্রচণ্ড গরমের সময় পাথরের উপর বা সিমেন্ট করা মেঝের উপর শয়ন করিলে ব্রেনিয়া রোগ লক্ষণের আবির্ভাব হতে পারে। অর্থাৎ গরমের পর ঠান্ডাই ব্রেনিয়ার রোগ লক্ষণের আবির্ভাবের প্রধান কারণ। এখন ব্রেনিয়ার সাথে আমরা অন্যান্য কিছু ওষুধের একটু তুলনা করার চেষ্টা করব। যদি আমরা ব্রেনিয়ার সাথে অ্যাকোনাইটের তুলনা করতে যাই, অ্যাকোনাইট শুষ্ক, ঠান্ডা লাগিয়া জ্বর হয় এবং পিপাসাও থাকে, কিন্তু অ্যাকোনাইটে প্রচুর অস্থির ও মৃত্যুভয়, ব্যাকুল এবং জ্বর বা অন্য কোনো রোগ লক্ষণ ঝড়ে গতিতে আগমন। কিন্তু ব্রেনিয়া তার বিপরীত, ব্রেনিয়া রোগ লক্ষণ ধীরগতিতে এবং তার রোগ লক্ষণে অস্থিরতা বা মৃত্যুভয় নেই, বরং নড়াচড়া করলে ব্রেনিয়া রোগীর রোগ লক্ষণ বৃদ্ধি পায়। অ্যাকোনাইট এবং ব্রেনিয়াকে আমরা সহজে মনে রাখতে পারি। অ্যাকোনাইট হচ্ছে হঠাৎ প্লাস ভয় যোগ অস্থিরতা, আর ব্রেনিয়া হচ্ছে ধীরে প্লাস শুষ্ক প্লাস নড়লেই কষ্ট বৃদ্ধি। এরপর আছে বেলেডোনা। বেলেডোনার জাতীয় রোগ লক্ষণ হঠাৎ আসে, অল্প কষ্ট ভোগ করে আবার হঠাৎ চলে যায়। তার মানসিক অবস্থা থাকে উত্তেজিত, পিপাসা কম, অস্থির ভাব, তাপমাত্রা খুব গরম, লাল বা অপরপক্ষে ব্রেনিয়া রোগ আগমন ধীরগতিতে, পিপাসা বেশি, নড়াচড়া করলেই কষ্ট বৃদ্ধি, মানসিক অবস্থা থাকে শান্ত, একা থাকতে চায়। অর্থাৎ বেলেডোনা এবং ব্রেনিয়াকে আমরা সহজে মনে রাখতে চাইলে সেখানে বেলেডোনা হবে আগুনের মতো হঠাৎ গরম, লাল, উত্তেজিত, আর ব্রেনিয়া হবে শুকনো, ধীর, নড়াচড়া অপছন্দ, জল চায়। তারপরে রাষ্ট্রের সাথে তুলনা করলে রাষ্ট্রক চুপ করে থাকলেই বৃদ্ধি, নড়াচড়া করলেই ভালো থাকে, ঠান্ডা সহ্য করতে পারে না এবং তার রোগ লক্ষণও ঠান্ডায় বৃদ্ধি, রাতে বৃদ্ধি। অপরপক্ষে ব্রেনিয়া রোগ লক্ষণ ঠান্ডা লাগার ফলে আবির্ভূত হলেও জ্বরের সময় বরং ঠান্ডাই চায়, নড়াচড়া করলেই রোগ যন্ত্রণা বৃদ্ধি, কিন্তু রাষ্ট্রক প্রথমে নড়াচড়া বৃদ্ধি পেলেও পরবর্তীতে উপসম্বোধ করে। অর্থাৎ মনে রাখার সহজ উপায়, ব্রেনিয়া ডোন্ট মুভ, অর্থাৎ
নড়বে না। আর রাষ্ট্রস মাস্ট মুভ, অর্থাৎ নড়তেই হবে। ধন্যবাদ সকলকে, আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস করবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।